যেই নেতা ক্ষমতা থাকলে অন্যান্য দলের মানুষরা বাড়িতে বসবাস করতে পারে না, যেই নেতা ক্ষমতা থাকালীন অন্য দলকে দেখতে পারে না, আমরা বাড়িতে বসবাস করতে পারি না, তাফসীর মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করে, প্রয়োজন হলে ওই নেতাকে জুতা পিটে এলাকা ছাড়বো, তাও ওই মুসলমান ওই নেতার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ঠিক বলেন? আমরা দেখেছি আমাদের এই বাংলার জমিনে এত মিথ্যাবাদী শাসক জীবনে দেখি নাই। যেই মিথ্যাবাদী প্রেসিডেন্ট উপর থেকে গুলি করে হাজার হাজার মায়ের বুককে খালি করেছে, পরের দিন জাতির সামনে সে ভাষণ দিচ্ছে আমি গুলি করি নাই, আমি ঠান্ডা পানি ছিটাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা ইমরান 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই হবে বিজয়ী। এই কথাটা কার? জয়বান কার? তোমরাই বিজয়ী হবে, টেনশন নাই, চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যদি না হও তোমরা বিজয়ী হতে পারবে না। আমার ভাই যারা, আজকে আমরা দেখেছি 17 বছর ধরে 16-17 বছর ধরে আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই। কোরআনের মাহফিল করতে গেলে থানায় অনুমতি লেগেছে, যে ওয়াজ করবে তার ভোটার আইডি কার্ড থানায় জমা দেওয়া লেগেছে। কনসার্ট হয়, গান হয়, বাজনা হয়, বাধা প্রদান করে নাই। কিন্তু কোরআনের আয়াত তাফসীর মাহফিলকে বাধা প্রদান করেছে। এই রকম স্বৈরাচার আছে না নাই? 17 বছর 16 বছর ধরে সহ্য করেছিল, আল্লাহর কোরআনকে বাধা প্রদান করেছিল। যারা বাধা প্রদান করেছে তারাই ফুল স্টপ বন্ধ হয়ে গিয়েছে। কথা ঠিক না বিঠি? আজকে নয়, আদিকাল থেকে ছেছে আমার নবীর উপরে যখন কোরআন কারীম আয়াত নাজিল হলো, একটা আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক তার হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল করলো, হাবিব আমার যে রিসালাতের দায়িত্ব আছে আপনি মানুষের নিকট প্রচার করেন। আমার এই কোরআনের দাওয়াত যখন আপনি দিতে যাবেন, আপনার বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, আপনাকে জেল জুলুম দিবে। আপনি সামনের দিকে হাঁটবেন, পিছনে আসবেন না। আপনি সামনের দিকে হাঁটেন আর দাওয়াত দেন। আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সকল মানুষের বেঈমানদের কবল থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করব। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক কাফির সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কথা কার? এই মুসলমান জাতি বলে কার? আমার ভাইজান, আমার নবীজির উপরে আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলো,
দাওয়াত দেওয়া শুরু করলেন। আর মক্কার কাফির বেঈমানরা রাসূলের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। এমনকি দারুণ্যদর বৈঠকে কাফির গোষ্ঠীরা বলে লাগলো, রাসূল যেই জায়গায় কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। আল্লাহ পাক কাফিরদের কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেই জায়গায় রাসূল কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। বর্তমান দেখা যায় কাফির বেঈমানরা নাই, কিন্তু তার ছেলেরা বাংলার জমিনে আছে না নাই? জবান আছে না নাই? এই জায়গায় তাফসীর হয়, অন্য জায়গায় গান বাজনা করে, এই ধরনের আছে না নাই? সময় তো ভাই যায় না। আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করে, বাধা প্রদান করে, কিন্তু ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যিনি 50টি বছর বাংলার জমিনে তাফসীর মাহফিল করেছেন, বাংলাদেশের মানুষ তাফসীর কি জিনিস সেটা বুঝতে পারেন নাই। বাংলাদেশে যিনি তাফসীর মাহফিল প্রতিষ্ঠা করেছেন মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। অনেক মানুষ তাকে দেখতে পারে না, পকেট থেকে আপনি মোবাইলটা বাই করে দেখেন, তার মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে না নাই? কথা আছে না নাই? রামবামরা সহ্য করতে পারে নাই, রামবামদের ইশারায় স্বৈরাচার আপনার ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? 1 বছরও হয় নাই, তার কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। এমন একটা টাইম চলে আসবে পালনের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এমন ধাক্কা মারবো দাদার বাড়ি মামুর বাড়ি যা পড়বা 100% তার কথা সত্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে যেখানেই কোরআন তিলাওয়াত হবে ওই জায়গা হট্টগোল শুরু করে দিবি। সময় তো ভাই জানা, এখন থেকে 600-500 বছর আগে শাহজালাল আমির রহমতুল্লাহ তাকবীর দিয়েছেন, গৌরগোবিন্দ বিল্ডিং থেকে একটা একটা ইট খসি জমিনে পড়ে গিয়েছে। আমরাও বর্তমানে বাংলার জমিনে তাকবীর দিয়েছি, বলছে এটা জামাত ইসলামের স্লোগান, জঙ্গির স্লোগান। কথা ঠিক না বেঠিক বলে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ব্যক্তি বলে জঙ্গির স্লোগান, আমার মনে হয় তার জন্মের ঠিক নাই। কথা ঠিক না বেঠিক বলে? কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা তো আল্লাহর স্লোগান। এটা কার স্লোগান? আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবে, আর সেই স্লোগানকে বন্ধ করার ষড়যন্ত্র যারাই করেছে তারাই ফুল স্টপ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? বাংলাদেশে সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা একটা নামকরা থানা, এখান থেকে স্বৈরাচারের পতনের উৎস শুরু। কারণ থানায় যে অ্যাটাক করেছে আপনার 17 জন না কয়জন পুলিশ একবারে থানা অ্যাটাক করে একবারে, এইতে তামাম বাংলাদেশের পুলিশরা মনে করছে যে কি হুজুরে কি হয়ে গেলাম আমরা। এখন বর্তমান সময় পুলিশরা এখন বিড়াল হয়ে আছে। কথা ঠিক না বেঠিক বলে? হাজার হাজার মায়ের বুককে খালি করেছে। এটা আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, যার কারণে এমন পতন বিশ্বের ইতিহাসে আত্মহত্যার চাইতে মারাত্মক। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর মার দুনিয়ার মার। কথা ঠিক না বেঠিক? সময় তো ভাই যায় না, লক্ষ্য করবেন আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করে দলে দলে ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তুইভাবে মুসলমান হয়ে যায়। কাফেররা সিদ্ধান্ত করলো কিভাবে রাসূলের কোরআনকে বন্ধ করা যায়। শয়তান খুব লক্ষ্য করবেন, বুড়া মানুষের রূপদান করে কাফেরদের লিডারের কাছে গিয়া বলে যত তাড়াতাড়ি পারো রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দাও, কারণ এখন রাসূলের সংখ্যা, রাসূলের জনসংখ্যা খুব কম আছে। যদি যুদ্ধ ঘোষণা করো রাসূলের সংখ্যা দিয়া তোমাদের সাথে যুদ্ধে পারবে না, তাড়াতাড়ি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দাও। কাফেররা শয়তানের বশী শুনিয়া, শয়তানের কথা শুনিয়া একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধটা হয়েছিল
সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ বলেন? জোরে বলেন, কি যুদ্ধ? বদরের প্রান্তরে যুদ্ধের ডাক যখন দিয়ে দিল, তখন মুসলমানদের সংখ্যা খুব কম সংখ্যক ছিল, আর কাফেরদের বেশি। খুব লক্ষ্য করবেন, বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কত? 313 জন। কাফেরদের পক্ষে ছিল 1000। বদরের প্রান্তরে যখন কাফেরদেরকে শয়তান পুশিং দিয়ে চলে গেল, শয়তান বদরের প্রান্তরে নিয়ে গিয়ে সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছন দিকে হাঁটে। কাফেরের গোষ্ঠীরা বলে, কেন আপনি পিছন দিকে যান কেন? তখন শয়তান বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না। শয়তানের কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে, আমি দেখতেছি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে মুসলমানদের সাহায্য করার জন্য ফেরেশতা নাযিল হচ্ছে। যত মার আছে তোমরা খাও, এর মধ্যে আমি নাই। চাচা আপন জান বাসা। শয়তান বলতেছে, যত মায়ের তোমরা খাও, এর মধ্যে আমি মায়ের খাইতে পারবো না। শেরনগর গ্রামবাসী খুব লক্ষ্য করবেন, মুসলমানের সংখ্যা খুব কম, 313 জন। কাফেরদের পক্ষে ছিল 1000। আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার ভাই যায়েরা খুব লক্ষ্য করবেন, শয়তান যখন কাফেরদের রেখে চলে গেল, 1000 সৈন্য ছিল, মুসলমানদের পক্ষে মাত্র 313 জন। মুসলমান সৈন্যরা বলে, আমাদের কাছে অস্ত্র নাই, বন্দুক নাই, আমি কি দিয়ে যুদ্ধ করব? সেনাপতি বলে, আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই। মক্কা নগরীতে খেজুর গাছ আছে, খেজুর গাছে উঠবা, খেজুর গাছে উঠে একটা করে ঢাল ভাঙবা, ঢাল ভেঙে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফিরদের উপর ঝেঁপে পড়ো। আমার ভাইজান, সেনাপতির কথা শুনিয়া খেজুরের গাছের ঢাল ভেঙে কাফিরদের উপরে যখন ঝেঁপে পড়েছে, কাফের বেঈমানরা বলে, জীবনে বহু মার খাইছি, কিন্তু খেজুরের ডালের মারের দিয়ে এত চোট জীবনে দেখি নাই। জীবনে বহু মার খাইছি, কিন্তু খেজুরের ডালের মার এত চোট জীবনে দেখি নাই। মারতে মারতে 70 জনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিল, আর 70 জনকে বন্দী করা হলো। খুব লক্ষ্য করবেন, 70 জনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হলো, আর 70 জনকে বন্দী করা হলো। বন্দী করে নিয়ে সাহাবায়ে কেরামরা চলে গেলেন। চলে যাওয়ার পরে 2 জন নেতা সবচাইতে বেশি মার খেয়েছে। একজনের নাম হচ্ছে সফওয়ান, নাম্বার 2 হচ্ছে উমাইর ইবনে ওয়াহাব। খুব লক্ষ্য করবেন, 2 জন ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে সফওয়ান ইবনে উমাইয়া, নাম্বার 2 উমাইর ইবনে ওয়াহাব। 2 জন মার খেয়ে আপনার পলাতক হয়ে আছে। 3 দিন পর্যন্ত জনসমুদ্রের সামনে আসে না, জনগণের সামনে আসে না। 3 দিন যাওয়ার পরে গভীর রাত্রিতে বিচার দেওয়ার জন্য ভগবানের কাছে গেছে। ভগবান মানে কাবা শরীফের যে 360টি মূর্তি, সেই মূর্তির কাছে বিচার দেওয়ার জন্য গেছে। বলেন তো, কি মূর্তি কি কথা বলে নাকি? হ্যাঁ, মূর্তি কথা বলে? মূর্তি তো কথা বলে না। কারণ কাফের বেঈমানদের কাজ কি? ওরা মূর্তিকে প্রণাম করত। আবু জাহেলও মূর্তিকে প্রণাম করত, মূর্তি পূজা করত। আবু জাহেলকে একদিন দাওয়াত দিয়েছে বিয়ের, মনে করছে আমি সবচেয়ে ভগবানকে, বড় ভগবানকে দাওয়াত দেওয়ার জন্য গিফট দিব, উপহার দিব। বড় একটা মূর্তিকে কান্দে করে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য চলে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে প্রস্রাব লাগছে। এখন মূর্তিকে গাছের নিচে দাঁড় করাইয়া
রাস্তার পাশে প্রস্রাব শুরু করে দিয়েছেন, আর পিছন থেকে একটা কুত্তা যাচ্ছে, কুত্তার কাঁদি হচ্ছে ঠ্যাং আলোক করে প্রস্রাব করা, কথা ঠিক না বেঠিক বলেন? কুত্তা কোনটা ভগবান কোনটা মূর্তি ওটা দেখার টাইম নাই, দেখছে একটা গাছের নিচে মূর্তি, ওই মূর্তির মুখ বরাবর মুখ যাইতে আপনার ঠ্যাং আলোক করে প্রস্রাব করে দিচ্ছে। আবু জাহেল বলতেছে ঘটনা কি? আমি সামনের দিকে প্রস্রাব করি কিন্তু শব্দ হয় পিছন থেকে। ঘটনা এখন দেখে একবারে মূর্তিকে গোসল করায় দিচ্ছে। দরকার কুত্তা দৌড়, এত জোরে দৌড় দেওয়ার পরে এখন আবু জাহেল পকেট থেকে রুমাল বাহির করিয়া মূর্তিকে মোছে আর কয়, এই সারা জীবন ধরে তোকে প্রণাম করলাম, কুত্তা তাড়ানোর শক্তি তোর নাই, তাহলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি যে ইসলাম নিয়ে আসছে এটাকে 100% সত্য। আল্লাহু আকবার। আমার ভাইজানা কাবা শরীফের পাশে কথা বলছে, লাউলা দুয়ুনুন আলাইয়া মা কতি বিহা ওয়ালা হাজাতুন ওয়ালা আয়াদুন লা যাহাবতা ইলাল মাদিনাতু লাকতুলান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই সফওয়ান, আমার যদি পরিবারের পরিজনের টেনশন যদি না থাকতো, আমার যদি ঋণ পান আমার কান্দে যদি না থাকতো, আমি মদিনায় গিয়া রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। আমার ঋণ পান আছে, পরিবারের পরিজনের টেনশন আছে, যার কারণে আমি রাসূলকে মারতেছি না। উমাইর ইবনে ওয়াহাব যখন সফওয়ানকে এই কথা বলছে, সফওয়ান ইবনে উমাইয়া উমাইরকে বলে, ভাই বন্ধু, আমি তোকে একটা অফার দিচ্ছি, সেটা হলো তোর যত ঋণ পান আছে সব ঋণ পান আমি পরিশোধ করে দিব, যত পরিবারে পরিজনের টেনশনের সব বার দায়িত্ব আমি নিয়ে নিব, কিন্তু শর্ত হলো রাসূলের কাল্লা আমার কাছে জমা দিতে হবে। তোরে কন্যা উযবিল্লাহ। ঠিক আছে আপনি দেন। সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওয়াহাবের যত ঋণ পান সব ঋণ পান পরিশোধ করল, পরিবারের পরিজনের টেনশনের ভার দায়িত্ব নিয়ে নিল। এইদিকে উমাইর ইবনে ওয়াহাব মক্কাতুল মুকাররমায় থেকে মদিনাতুল মুনাওয়ারায় জামান নিচে করে তরবারি নিয়ে রাসূলকে মারতে গেলেন। খুব লক্ষ্য করবেন, রাসূলকে যখন মারার জন্য মদিনা শরীফে প্রবেশ করলেন, সর্বপ্রথমে দেখা হয়ে গেল ইসলামের খলিফা হতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর উমাইর ইবনে ওয়াহাবকে দেখে বলে, একেতে বদরের বন্তরে পিটাইছি, এ কি আবার উদ্দেশ্য করে নিয়ে আসছে? ওমর যখন উমাইর ইবনে ওয়াহাবের ঘাটটা যখন এইরকম করে ধরল, উমাইর ইবনে ওয়াহাবের এক হাত জিহ্বা মুখ থেকে বের হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে চারজন খলিফা ছিলেন। আল্লাহ নবী বলেছেন চারজন খলিফাই, এক নাম্বার নরমের দিক দিয়ে এক নাম্বার সাহাবী হযরত আবু বকর, গরমের দিক দিয়ে এক নাম্বার সাহাবী হযরতে ওমর, এলেমের দিক দিয়ে এক নাম্বার সাহাবী হযরতে আলী, সম্পদ দিক দিয়ে এক নাম্বার সাহাবী হযরত উসমান। জোরে কোন আল্লাহু আকবার। গরম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, গরম সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ধরলেন, আমার নবীজি বলছেন, হে ওমর, তুমি তাকে ছেড়ে দাও। কিসের জন্য আসছে আমি তার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, তুমি ছেড়ে দাও। আমার ভাই যারা, উমাইর ইবনে ওয়াহাব আল্লাহ নবীর কাল্লানার জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেছে। রাসূলের সামনে যখন উমাইর ইবনে ওয়াহাব দাঁড়ালো, আমার নবীজি উমাইর ইবনে ওয়াহাবকে বলছে, উমাইর তুমি কেন এসেছো? তখন বলছে, আমি এসেছি আপনার সাথীরা আমার 70 জন সাথীকে বন্দি করে নিয়ে আসছে, তার মধ্যে আমার সন্তান আছে, আমার ছেলে সন্তান আছে, আমি আমার ছেলে সন্তানকে দেখতে আসছি। কথা কি ঠিক? হ্যাঁ, কথা কি ঠিক যে আমি আমার সন্তানকে দেখতে এসেছি? আমার নবীজি কোন ব্যক্তি কি তো জি প্রশ্ন করতেন 3 বার। কয়বার? আল্লাহ নবীর মর্যাদা এত বড় মর্যাদা, তাম কুরআনের মধ্যে সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, অন্যান্য পয়গম্বরকে কিন্তু তার দোস্ত মুহাম্মদকে কখনো নাম ধরে বলেন নাই। তার হাবিবকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসেন
ইয়া মুহাম্মদ বলে কোনোদিন কোনো জায়গায় কোনো কোরআনের আয়াতে ডাক দেন নাই। তারা হাবিবকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার নবীজি ওমর ইবনে ওয়াহাবকে বলছে তুমি কেন এসেছো? কয় হুজুর আমার সন্তানকে আমি দেখতে এসেছি। রাসূল বললেন তুমি কেন এসেছো আমি কি বলবো? কয় আপনি বলেন। এইবার রাসূল বললেন তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? কেন তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? তখন উমাইর ইবনে ওয়াহাব থরথর করে কাঁপে আর মনে মনে বলে যে আমি জামার নিচে তরবারি নিয়ে আসছি, পৃথিবীর কোনো মানুষ জানে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? আমার মনে হয় 100% সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিন আল্লাহু আকবার। রাসূলের পক্ষে কে আছে? যখন কে আছে? আমার সম্মানিত ভাইজানেরা, বর্তমান যুগে দেখা যাচ্ছে নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, উম্মতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। পৃথিবীতে আল্লাহ পাক যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের বস হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক যত পয়গম্বর দিয়েছেন সমস্ত পয়গম্বরদের নেতা আমার আপনার নবী। ঠিক না বেঠিক? রাসূলের দিক দিয়ে শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে। আমাদের কাজ হবে দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ যেখানে দেখব বাধা প্রদান। কথা ঠিক না বেঠিক? অসৎ কাজ যেখানে দেখব সেখানে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। কিন্তু আমরা কই? অসৎ ব্যক্তি আমাদের নেতা হয়ে বসে আছে, নামাজ পড়ে না, আল্লাহর ঘর সভাপতি আছে না নাই? এলাকার সবচাইতে সুদখোর ঘুষখোর বেনামাজি আল্লাহর ঘর সভাপতি বসে আছে, চেয়ার নিয়ে বসে আছে। এটা কি ইসলাম সাপোর্ট করে? কথা বলে, এটা কি ইসলাম সাপোর্ট করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ। 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়। ভাইরে 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? এই কথা কন না, আছে নাই? ঠিক কি? হিন্দি গানের তালে তালে হাদি সাহেব 4 স্টলে বসে আপনার পা নাচাচ্ছে। আমার ভাইজারা, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يؤذن له بالسجود يوم القيامة وأنا أول من يؤذن له أن يرفع رأسه فانظر إلى ما بين الأمم ومن خلف مثل ذلك ويمين مثل ذلك وشمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف أمتك من بين الأمم فيما بين النوح إلى أمتك قال هم غر معجلون من أصل الوضوء ليس أحد كذلك غيرهم وأعرفهم أن كتبهم بأيمانهم وأعرفهم تسعى بين أيديهم ذريتهم رواه أحمد جركن الله أكبر নবী আমার বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন, আমি নবী সিজদায় পড়ে যাব। রাসূল বলেছেন আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাতে বলবে, আমি নবী সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাবো। আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা ওঠাবে না। আল্লাহ নবী বলেছেন সিজদা থেকে মাথা উঠাইয়া আমি সামনের দিকে নজর করব, পিছন দিকে নজর করব, ডান দিকে নজর করব, বাম দিকে নজর করব। আমার নজর যতদূর পর্যন্ত যাবে
এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। 50,000 বছরের রাস্তার সমান হবে এই হাসরের মাঠ। রাসূল বলেছেন যত দূর নজর যাবে তত দূর পর্যন্ত আমি আমার এই উম্মতদেরকে আমি চিনতে পারবো। তাহলে কত দূর নজর যাবে এটা বলে শেষ করা যাবে না। রাসূল বললেন এই মুহূর্তে আমি দেখবো আমার উম্মতের চেহারা 10 প্রকার হয়ে গেছে। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? 10 প্রকার রূপদান করে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সূরা নাবার 18 নম্বর আয়াত। যেদিন ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে সেদিন দলে 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 লোকজন কিয়ামতের ময়দানে উঠবে। এই দল হবে 10টা রূপ ধারণ করে উঠবে। এই 10টার একটা যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, হাতটা ডাবান। তাহলে এই 10টা দলের আলোচনা শুনলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কি ভাই কথা ঠিক না বেঠিক? খুব লক্ষ্য করবেন। আমি আবার কিন্তু রাসূলকে মারতে গিয়েছে, মনে আছে? এটা শেষ করে আমি বেশি রাত করব না ইনশাআল্লাহ। আমাদের কাম হলো কি, ওয়াজ তো বহু হচ্ছে, এই দেখেন এইদিকে ওয়াজ এইদিকে ওয়াজ, কিন্তু আমাদের হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ারআফটার। আল কাইসু মান দান নাফসহু আমিল লিমা বাদাল মাউতি। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিতে হবে। যা বলবো সেটা যে আমল করব। আল্লাহ মুখ দিয়েছেন একটা, হাত দিয়েছেন 2টা, তার মানে কথা কম আমল বেশি, কাজ বেশি। কথা যদি বেশি বলা লাগতো আল্লাহ পাক মুখ 2টা দিত, ঠিক না বেটি করে? আল্লাহ মুখ একটা দিয়েছেন, তার মানে কথা কম কও, কাজ বেশি করো, আমল বেশি করো। হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস। নফসকে নিয়ন্ত্রণ করো। আমার ভাইজানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ওয়াত্তাকুল্লাহ, খুব লক্ষ্য করবেন আগামী কালের জন্য। আগামীকাল অর্থাৎ কিয়ামতের জন্য, সেই দিনের জন্য কিছু প্রস্তুত গ্রহণ করো, কিছু আমল সংগ্রহ করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ ভালো জানেন, ঠিক না বেটি? তোমরা কোন বিষয়ে কি করো কি না করো সব সম্পর্কে কে জানে? আমার ভাইজানেরা, আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে হঠাৎ করে দেখবো আমার উম্মতের চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, 10 প্রকার রূপ দান করে কাল কিয়ামতের ময়দানে আমার কিছু কিছু উম্মতি উঠবে। সাহাবীকে আমরা বলেন হুজুর এরা কারা হবে, একটু মেহরবানি করে বলেন। দল হবে 10টা, কয়টা বলেন? 1 নাম্বার বলবো, 1 নাম্বার দল হবে, আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার দল হবে শুকরের দল। শুকরির রূপ দান করে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে। সাহাবীকে আমরা বলেন হুজুর যাদের চেহারা শুকরের মতো হবে, শুকরির মতো হবে, এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন। রাসূল বলেন এ হলো তারা যারা পৃথিবীতে 2টা কাজের সাথে লিপ্ত ছিল, তাদের চেহারা শুকরের মতো হয়ে যাবে। নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হচ্ছে ঘুষ। সুদ ঘুষ
যারা খাবে দিবে নিবে কিয়ামতের ময়দানে তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের জমিনে সুদ আর ঘুষ আরো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এত ওয়াজ শুনি, সুদকে বন্ধ করতে পারতেছি না। এত ওয়াজ বলি, এত ওয়াজ করি, ঘুষকে বন্ধ করতে পারি না। অফিস আদালতে, সমাজের মধ্যে, গ্রামের মহল্লার মধ্যে সব জায়গায় সুদে ঘুষে জর্জরিত হয়ে গেছে। সুদ ঘুষকে বন্ধ করতে হলে ইসলামের আইন দরকার। কথা ঠিক না বেঠিক বলেন? সুদ ঘুষকে বন্ধ করতে হলে চেয়ারে যে বসবে সেই ব্যক্তির কোরআনের জ্ঞান থাকা দরকার। কথা ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদের কলিজার মধ্যে আছে, যাদের জ্ঞান আছে, এই সকল ব্যক্তি যদি ক্ষমতায় বসে 24 ঘন্টার মধ্যে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। দেখবেন প্রতিটা বাড়িতে বাড়িতে লোন, প্রত্যেকটা বাড়িতে কিস্তি, সুদ ঘুষের কারবার। হাজার হাজার টাকা লোন দেয়, কিস্তি দেয়। আল্লাহর ঘরে মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আছে না নাই? এক কথা আছে না নাই? এটা কেমন মুসলমান? আমি বেশি ব্যাখ্যা করতে যাব না, খুব লক্ষ্য করবেন। নাম্বার 2, কয় নাম্বার বলেন? 2 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। উল্টামুখী মানুষ, মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে যাবে সামনের দিকে। এইরকম উল্টামুখী মানুষ কোনোদিন আপনি দেখেন নাই। রাসূল বললেন 2 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর এরা কারা হবে? মেহরবানি করে বলেন। রাসূল বললেন, শোনো, এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে 60 বছর, 50 বছর, 40 বছর বেঁচে ছিল। তারা হায়াতের জিন্দিগি যা খাইছে সব হারাম খাইছে। হারাম পথে উপার্জনকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হইয়া আল্লাহ পাকের দরবার উঠবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। কথা ঠিক না বেঠিক বলেন? ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল রুজি। রুজির মধ্যে যদি হারাম ঢুকে যায়, জীবনে কোনোদিন ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ 1 প্লেট কাচ্চি বিরিয়ানির মাঝখানে যদি 100 টাকা পায়খানা তুলে দেওয়া হয়, কেউ খাবে? কথা কয় না, কেউ খাবে? কারণ কি? কাচ্চি বিরিয়ানি হচ্ছে পাক, পায়খানা হচ্ছে নাপাক। যখন হালালের মধ্যে হারাম ঢুকে যায়, ওটা কিন্তু আর হালাল থাকে না, ওটা হারাম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? যখন আপনার কাচ্চি বিরিয়ানির মাঝখানে 100 টাকা পায়খানা তুলে দিয়ে কেউ কি খাবে না? ওটা কি ভেজাল ঢুকে গেছে? কথা ঠিক না বেঠিক বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। এই হালাল রুজি যদি আমরা না খাই, তাহলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমাকে 4টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী বলেছেন, তোমরা 4টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। নাম্বার 1 হলো হিফজুল আমানাত। আমানতের হেফাজত তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আমানতের হেফাজতকারী এখন আছে কি নাই বলেন তো দেখি? ভাই, নতুন স্যান্ডেল পরে যদি আপনি টাকা ধার দেন, স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু এই টাকা, ধারওয়ালা টাকা আপনি তুলতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আমানতের খেয়ানত করা মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? নবী আমার বলছেন, তোমরা যদি আমানতের খেয়ানতের আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আমার ভাইজানেরা, আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে অনেক মানুষ রাসূলের কাছে আমানত রেখেছিলেন। যখন আমানত রেখেছিলেন, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, তখন আলীকে ডেকে বলছেন, আলী রে, আমি সমস্ত আমানতের তোমার কাছে বুঝাইয়া দিয়ে গেলাম। অমুক অমুক ব্যক্তি আমার কাছে আমানত রেখেছিল, আমি চলে গেলাম, এই আমানতগুলো সুন্দরভাবে তাদের নিকট তুমি পৌঁছিয়ে দিয়ে যখন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আমানতের হেফাজত তোমরা আমাকে দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো
হুসনুল খলক, উত্তম চরিত্র। চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না, চরিত্রের মধ্যে কোনো কালি থাকা যাবে না, চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। কারণ আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি উত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইজানেরা, রাসূলকে আমরা মানি, রাসূলের উম্মত হিসেবে আমরা গ্রহণ করেছি। রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিল থাকার দরকার আছে না নাই? চলবেন, আছে না নাই? উত্তম চরিত্রের অধিকারী আমাকে, চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। তুমি মুসলমান, তুমি নেতা, তুমি এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তোমার মুখ থেকে, তোমার হাত থেকে যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। তোমার হাত এবং মুখ থেকে যদি অন্য মুসলমান নিরাপদ থাকে, তাহলে তুমি বুঝতে পারবা তুমি প্রকৃত মুমিন মুসলমান। কথা ঠিক না বেঠিক বলে? তোমার হাত এবং মুখ থেকে যদি অন্য মুসলমান হেফাজতে না থাকে, তুমি কখনো প্রকৃত মুসলমান দাবি করতে পারো না। বাংলাদেশের বুকে দেখেছি যে এক দল ক্ষমতায় আর এক দল বাড়িতে থাকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক বলে? দরকার ঠিক না বেঠিক? একটা দল যদি ক্ষমতায় চেয়ারে বসছে, আর একটা দল জঙ্গলে জঙ্গলে আপনার পাতারে পাতারে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াইছে, সে আর বাড়িতে আসতে পারে নাই। হামলা মামলা দিয়ে জর্জরিত করে ফেলে দিয়েছে। কিন্তু ভাই, আমাদের এই উদাত্ত আহ্বান করতে হবে। এই শেরনগর গ্রামবাসী ভালো করে শুনুন, যেই নেতা ক্ষমতা থাকতে কোরআনের মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করে, যেই নেতা ক্ষমতা থাকলে অন্যান্য দলের মানুষরা বাড়িতে বসবাস করতে পারে না, যেই নেতা ক্ষমতা থাকালীন অন্য দলকে দেখতে পারে না, আমরা বাড়িতে বসবাস করতে পারি না, তাফসীর মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করে, প্রয়োজন হলে ওই নেতাকে জুতা পিটে এলাকা ছাড়বো, তাও ওই মুসলমান ওই নেতার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা চরিত্রে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। হুসনুল খলক, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তোমার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান যদি হেফাজতে থাকে, তুমি প্রকৃত মুমিন। যদি হেফাজত না থাকে, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। আজকে আমরা দেখেছি স্বৈরাচারের পতন কিভাবে হলো। যাক তাকে পদ্মা সেতু চুবায় আর ওটায়, কথা কন না কেন? কয় টুস করে ফেলে দেব, কথা বললেই জেলখানায় পাঠায় দেব। তাদের অহংকার দেখে আল্লাহ পাক বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির দিকে কখনো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকাবেন না, নজরও করবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুলকুল কাজ্জাব, যে মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী শাসক, এর দিকে আল্লাহ পাক নজরও করবেন না, তাকাবেন না। আমরা দেখেছি আমাদের এই বাংলার জমিনে এত মিথ্যাবাদী শাসক জীবনে দেখি নাই। যেই মিথ্যাবাদী প্রেসিডেন্ট উপর থেকে গুলি করে হাজার হাজার মায়ের বুককে খালি করেছে, পরের দিন জাতির সামনে সে ভাষণ দিচ্ছে, আমি গুলি করি নাই, আমি ঠান্ডা পানি ছিটাইছি। কথা বল না কেন? নাজরে নাই? এত বড় মিথ্যাবাদী আমরা জীবনে দেখি নাই। সময় তো ভাইজানেরা, শয়তান ওর কথায় হাসে আর বলে, আমাক শয়তান বানাইছে কে? ওই তো পাকা শয়তান। কথা কন না কেন? গুলি করে হত্যা করছে, আর পরের দিন এসে বলতেছে যে আমি কি করছি? আমি হচ্ছে পানি ছিটাইছি। নাউজুবিল্লাহ। শয়তান হাসতেছে, বলছে ঠিক আছে, তুই হচ্ছে আমার এক নাম্বার প্রতিনিধি, তুই হচ্ছে আমার এক নাম্বার খলিফা, যত আছে বল, আমি এখন আর কাজ করবো না, তোর তামাশা দেখবো। নাউজুবিল্লাহ। আমার সবাই তো ভাই যায়রা। তাহলে চারটার কথা বলছেন রাসূল। কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে কি বলেন? কি বললাম? কি শুনতেছেন তাহলে? হ্যাঁ, চারটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। চারটা জিনিসের গ্যারান্টি দাও। এক নম্বর আমানতের হেফাজত, নাম্বার 2 উত্তম চরিত্র, নাম্বার 3 সিদকুন হাদিসুন, সত্য কথা। কি বলেন? সত্য কথা। কখনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু ভাই, বিগত দেখেছি আমরা মিথ্যার উপর রাজ কায়েম করেছিল। কোথায় কি হলো কিছুই জানি না, গায়েবী মামলা দিয়ে দিছে। আসলে নাই?
কথা বলা আছে না নাই? আছে। আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ পাক বলছে তোকে অনেক টাইম দিয়েছি কিন্তু তুই হেদায়েত খুশ নাই, এখন আমি আল্লাহ নিজেই তোকে পাকড়াও করলাম। আল্লাহ পাক যখন পাকড়াও করবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করবে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কাছ থেকে ছাড় পাবে না। কথা ঠিকটা বেঠিক বলে। নাম্বার 2 হলো, নাম্বার 3 হলো সিদকুন হাদিসুন, সব সময় সত্য কথা বলতে হবে, কখনোই মিথ্যা বলা যাবে না। এইবার চলে আসেন সর্বশেষ নাম্বার 4। আল্লাহ রাসূল বলেছেন উত্তম রিজিক, রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, হালাল রুজি যাকে বলা হয়। আমার ভাই যায় না, আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে উল্টামুখী মানুষের মতো দল হয়ে যাবে। রাসূল বলেছেন এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে 50 বছর 60 বছর বেঁচে ছিল, এই হায়াতের জিন্দেগিতে যারা হারাম খাইছে, হারাম খাইয়া যারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে যাবে, এরা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হইয়া আল্লাহ পাকের দরবারে উঠবে। ধরে কন নাউযুবিল্লাহ। 10টা দল বলছি, খুব লক্ষ্য করবেন। এই 10টা দল যদি 24 ঘন্টার মধ্যে আমাদের থেকে যদি চলে যায়, আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 3 হলো আল্লাহ নবীকে সাহাবী کرامরা বলেন হুজুর 3 নাম্বার দল কি? রাসূল বললেন 3 নাম্বার দল হলো বানরের দল। কিসের দল বলে? বানরের মতো রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সাহাবী کرامরা বলেন হুজুর যাদের চেহারা বানরের মতো হবে এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন বানরের দল তারাই হবে যারা, রাসূল একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে মানুষের সামনে পিছনে সব সময় পরনিন্দা করে, গীবত গায়, চগলখুরি করে, এই সকল মানুষরা কাল কিয়ামতের ময়দানে বানরের মতো রূপদান করে আল্লাহ পাকের দরবারে উঠবে। জোরে কন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি আমাদের মধ্যে চগলখোর আছে না নাই? আছে না নাই? একজন মুসলমান অন্য মুসলমানের কল্যাণ কামনা করা বাদ দিয়া সব সময় বিরুদ্ধে কথা বলবে, চগলখুরি করবে। কথা ঠিক না বেঠিক বলে? যখন ঠিক না বেঠিক আমার ভাই যায়, তাহলে আমাদের কি বেশি বেশি গীবত গাইতে হবে? হ্যাঁ, গীবত থেকে আমাদের বাঁচতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? নাম্বার 4 কয় নাম্বার বলেন? 4 নাম্বার দল হবে অন্ধ মানুষের দল। অন্ধ রাসূল কি জিজ্ঞাসা করা হলো এটা কারা হবে? আমার নবী বলছেন এরা হলো তারা যারা বিচার করে আসলে বসিয়া নেয়, বিচার করে নাই। নাউযুবিল্লাহ। কোন আমাদের বর্তমান জামানা এরকম মানুষ আছে না নাই? যদি ফোন দেয় যে যাচ্ছে আমাদের বিরুদ্ধের লোক, বিচার কিন্তু উল্টে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, মুসলমানদের কালচার এটা হতে পারে না। মুসলমান না কোনো ব্যক্তির কাছে মাথা নত করবে না, একমাত্র করবে কার কাছে? যেমন কার কাছে? ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যেমন আল্লাহু আকবার। কাফের আর মুশরিকদের তোমরা ইত্তেবা করবে না, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকো। তোমাদের সাহায্য করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। যখন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, যারা বিচার করে আসলে বসিয়া নেই, বিচার করবে না, কিয়ামতের ময়দানে এদের বোবা হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে। খুব লক্ষ্য করবে, অন্ধ। আমার ভাইজানেরা, বিচারক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি গভীর রাত্রিতে তার প্রজাদের দেখার জন্য যখন বাহির হলেন বাড়ি থেকে বের হইয়া যখন প্রজাদের খোঁজ খবর নিচ্ছে, রাত 2টার সময় ঘর থেকে বের হয়েছে। আবার যখন ঘরের মধ্যে ঢুকলো, দেখলো তার ঘরের দরজার সামনে একটা টুপলা, কাপড়ের টুপলা কে বাঁকা রেখে গিয়েছে। আমার বন্ধুগণ, কাপড়ের টুপলা, খলিফাতুল মুসলিমিন ওমর কাপড়ের টুপলার নিচ দিয়ে তাকায়, দেখে ফুটা ফুটা রক্ত পড়ছে। রক্ত দেখে খলিফাতুল মুসলিমিন ওমর দৌড়ায় চলে গেছে ওই টুপলার নিকটে গিয়া যখন টুপলার গিড্ডিটা খোলার পর দেখে ওই টুপলার মধ্যে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে
কে বা কারা 7 টুকরা করে খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে, ওমরের দরজার সামনে রেখে গিয়েছে। আমার বন্ধুগণ, এই খলিফাতুল মুসলিমিন ওমর 7 টুকরা করা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে দেখে সঙ্গে সঙ্গে তার প্রশাসনকে ডাক দিয়ে দিল, হে আমার প্রশাসন, তাড়াতাড়ি করে চলে আসো। কে বা কারা আমার দরজার সামনে এরকম কাজ করে গিয়েছে, তাড়াতাড়ি আসামিকে খুঁজে বাইর করো, আমি এই আসামির বিচার করাবো। 3 দিন চলে যায়, কিন্তু আসামিকে খুঁজে পায় না। কোথায় আসামি, কই গেল আসামি? আমার ভাই যায়রা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আসামিকে খুঁজে না পায়, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলেন, আল্লাহ তুমি যদি আসামিকে আমার নিকটে খুঁজে না দাও, আমার নিকটে আমাদের যদি না দাও, এনে না দাও, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ মেহেরবানি করে এই আসামিকে আমার নিকটে পৌঁছে দাও, যাতে করে আমি কোরআন দিয়ে বিচার করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, যখন মানুষ বিপদে পড়বে তখন আল্লাহর সাহায্য চাবে। কার উপরে? আল্লাহর কাছে সাহায্য চাবে। কিন্তু দেখবেন বর্তমানে আমরা যখন বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আমরা নেতার কাছে যাই। আছে না নাই? যে যাকে ভালোবাসে তার কথায় ওঠে আর বসে। আছে না? দেখবেন যে নেতাকে ভালোবাসে সেই নেতার মধ্যে কোট গায়ে দেয়। আছে না নাই? আবার এমন এমন ব্যক্তি বলে, আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি। নাউজুবিল্লাহ। কি কয়? আমি তখন মরি, আমার নেতার নাম নিয়ে যেন আমি মরতে পারি। শয়তান হাসি আর কয়, দে কি ঘটনা। আবার দেখবেন তারা পীরের মুরিদ, তারা গান গায়, কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলে কি না, যে যখন বলবে তুই কার দলে, কয় আমি হেলাল বাবার লোক, যেই বাবা নামাজই পড়ে না। আমার ভাই যারা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ আসামিকে তুমি হাজির করে দাও, আমি বিচার করব। গভীর রাত্রিতে আসামি হাজির। একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে গেলেন। মহিলা খলিফাতুল মুসলিমিনকে বলছে, আপনার এরকম বিষণ্ণ মন কেন? কয়, তুমি কি জানো না পুরা মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে? কে বা কারা আমার দরজার সামনে সদ্যপ্রাপ্ত একটি শিশু সন্তানকে 7 টুকরা করে আমার দরজার সামনে রেখে গিয়েছে। আমি আসামিকে খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি চিন্তায় চিন্তিত, আমি ঘুমাতেও পারি না। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, এই মহিলাকে বলছি, কে তুমি কিসের জন্য এসেছ? এই মহিলা বলছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আসামিকে আপনার সামনে হাজির করে দেই, তাহলে আপনি কি পুরস্কার করবেন? খলিফাতুল মুসলিমিন বলছে, কিসের পুরস্কার? আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। তোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যা বলছে আমি তাই বলবো, কোরআন যা বলে সেইভাবে আমি কাজ করব। ওই মহিলা বলে, হে খলিফাতুল মুসলিমিন, 3 দিন পর্যন্ত যে আসামিকে আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেই আসামি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন ওই নারীকে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি জানো আমি কে? কয়, হ্যাঁ জানি। তুমি কেন এই কাজটা করেছো? ওই নারী বলছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, অমুক এলাকায় আমি বসবাস করেছি, আমি মা নাই, দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে, আমার আব্বা আছে, যে আব্বাটা বয়স হয়ে গিয়েছে, আমার আব্বাকে নিয়ে আমি সংসার চালাই। একদিন হঠাৎ করে দুপুরের বেলায় গোসল করিয়া আমি কাপড় যখন লেড়ে দেওয়ার জন্য ছাদের উপরে উঠেছি, আমার বাড়ির পাশ দিয়ে 3টা যুবক যাইতে লেগেছিল। এই 3টা যুবক হঠাৎ করে আমার চেহারাটা দেখে ফেলেছে। চেহারা দেখার পরে আমার বাড়িতে আসলো, আসার পরে পানির নাম খেয়ে আসলো। আসার পর আমার সতীত্ব নষ্ট করতে চাইল। হাজার চেষ্টা করে আমি ওই যুবকদের হাত থেকে, কবল থেকে আমি রক্ষা পাইলাম। দ্বিতীয় দিন এসেছে, তারপরেও আমি রক্ষা পেয়েছি। তৃতীয় দিন আমার বাড়ির মধ্যে ঢুকে আমার বৃদ্ধা বাপকে রশি দিয়া, দড়ির সঙ্গে দড়ি দিয়া, রশি দিয়া গাছের সাথে বেঁধে আমার সারা জীবনের অলংকার, আমার সারা জীবনের সতীত্ব নষ্ট করে এই 3টা যুবক যখন চলে গেল, হাজার চেষ্টা করে তাদের শক্তির সাথে আমি পারলাম না।
আমি হেরে গেলাম। এমন শক্তি প্রয়োগ করলাম, ওই 3টা যুবকের কাছ থেকে আমি হেরে গেলাম। যখন 3টা যুবক আমার সতীত্ব নষ্ট করে চলে গেল, আমি কোনো ব্যক্তির নিকট আমি বিচার দেই নাই, একমাত্র বিচার দিয়েছি আল্লাহর নিকটে। আমার ভাই জায়েরা, 3টা যুবক যখন বের হয়ে চলে গেল, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। 1 মাস 2 মাস যখন পার হয়ে গেল, হঠাৎ করে দেখি আমার পেটের মধ্যে সন্তান ধারণ হয়েছে। আমার ভাই জায়েরা, ওই মহিলা বলছি, হে খলিফাতুল মুসলিমিন ওমর, সন্তান যখন আমার পেটের মধ্যে ধারণ হলো, আমি লজ্জায় লজ্জিত, বাড়ির মধ্যে থেকে বের হতে পারি না, মানুষের সামনে আমি আমার মুখটাও দেখাতে পারি না, আমি কেমন করে মুখটা দেখাবো? এই রকম করে 1 মাস 2 মাস পর 3 মাস পর অতিবাহিত হয়ে গেল। 3 মাস 2 মাস পর যখন অতিবাহিত হয়ে যায়, যাওয়ার পরে আস্তে 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 আমার পেটটা বড় হতে লাগলো। যখন 8 মাস পার হয়ে আসন্ন প্রসবা, আমার সন্তান যে ভূমিষ্ঠ হবে, এর 4 থেকে 5 দিন আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়ে আমি ঘুমায়ে পড়ছি। হঠাৎ করে কে বের একজন এসে আমাকে বলছে, সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি বলছে, হে নারী, তুমি সন্তান তোমার পেটে ধারণ করার পর থেকে তুমি চিন্তায় চিন্তিত, তোমার এই সন্তানকে তুমি কি করবে? তুমি মুখ দেখাতে পারো না। হে খলিফাতুল মুসলিমিন ওমর, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি বলছি, ঘুমের মধ্যে কে যেন আমাকে বলছে, হে নারী, তুমি চিন্তা করেছো তোমার পেটের সন্তানকে তুমি কি করবে? তুমি আল্লাহর কোরআন বেশি বেশি রিসার্চ করো, আল্লাহর কোরআন তুমি পড়তে থাকো, দেখবা আল্লাহর কোরআন তোমাকে বলে দিবে তোমার পেটের সন্তানকে তুমি কি করবে। জোরে কোন আল্লাহু আকবার। বেশি বেশি করে তুমি কোরআন রিসার্চ করো, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, কোরআন তিলাওয়াত করো। যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করতে 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 তোমার পেটের সন্তানকে তুমি কি করবা, সে জিনিসটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই কোরআনের মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক বলেন? এই কোরআনটা কার কিতাব? জোরে কার কিতাব? কিন্তু ভাই, এই কিতাবকে আমরা পড়তে পারি না, কিতাবকে ধরতে পারি না। মা গো, আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কথা ঠিক না বেঠিক বলেন? সুদের ব্যবসা কোনো লস নাই, ইন্টারেস্ট ফিক্সড করে রাখছে, ইন্টারেস্ট পাচ্ছে, সুদে টাকা লাগাচ্ছে, অগ্রিম আগেটা নিচ্ছে। একটা ব্যবসা আছে যে ব্যবসার কোনো লস নাই, সুদের ব্যবসা। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, এই ব্যবসার কোন লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা ফাতির 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন 4টা ব্যবসার কথা। কয়টা? এবার কথা বলেন, কয়টা? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? গোরস্থানে মানুষ সব মরা, এখানে সব কি তাজা। কিন্তু হুহা বলতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন তো? কারণ বাংলাদেশি তো ভাষার অভাব নাই। আপনি সিলেট চট্টগ্রাম যান, যখন উড়া উড়া কথা বলবে কিছুই বুঝতে পারবেন না। চট্টগ্রাম একটা এলাকায় গিয়েছিলাম মাহফিলে, আমাকে বসা বলছে, হুজুর বহুদূর থেকে আসছেন, বলেন কি খাবেন? শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? তা আমি চিন্তা করলাম, কি গু খাওয়ার জন্য আসলাম নাকি? পাশে বসা ব্যক্তি করলাম, ভাই কি আমাকে গু খাবার দিবেন? কয়, হুজুর আপনি কিছু মনে করেন না, এটা গ্রামের ভাষায় কথা বলছে, যে শুকনা গু বলতে বিস্কিট চানাচুর, ভিজা গু বলতে তরকারি ভাত। তো এই জন্য আপনাকে শুকনা গু বিস্কুট চানাচুর না ভিজা গু তরকারি ভাত খাবেন। আপনার পাবনা সিরাজগঞ্জ এ গেদা কেবা আসিস, ঠিক না বেঠিক বলে? আবার রংপুর চলে যান, শুন ভাই ফাজলমো করিব নহয়, ফাজলমো করিব হাউলিয়া ফান্ডে ডাঙ্গামো, কি কথা বলে কিছুই বুঝতে পারেন না। কিন্তু ভাই, সব ভাষার মধ্যে, আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, আছে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? যখন কিসের ভাষা? এই মসজিদে জিহাদি এই মসজিদে ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে,
এই মসজিদের ইমাম সাহেব দেওয়া সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, লন্ডন, তাম পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান না কেন, তাম পৃথিবীর ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে কোরআন কারীম সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেটি করে? কিন্তু ভাই, he who learns the Quran to teach it is the best of all. তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সব ডিগ্রি অর্জন করলেন, কোরআনের জ্ঞান যার মধ্যে নাই তার সারানাও দাম নাই। ঠিক না ঠিক? কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আমার ভাই যারা, আল্লাহ পাক বলেছেন ইয়াতলুনাল কিতাবাল্লাহ। এই পৃথিবীতে আমি তোমাদেরকে 4টা ব্যবসার কথা বলছি, দুনিয়াতেও লাভ, আখিরাতে লাভ। না কেন? ফজরের নামাজও পড়ে না, আসলে নাই? আমার ভাই যারা, 1 নম্বর হলো যেই ব্যবসার কোনো লস নাই, সাদি খালি লাভ। 1 নম্বর ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আমার নবী বলেছেন, শোনো আমি চলে যাচ্ছি, কিন্তু 3টা জিনিস তোমাদের কেরাতে রেখে যাচ্ছি। এই 3টা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। নাম্বার 1, আল কোরআন। পড়তে পারেন না, কোরআন খুলবেন, অক্ষরের দিকে তাকাবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের দিকে যখন আপনি নজর করবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে লিখে দিবেন। নাম্বার 3, যুবকরে 6 লক্ষ 5 লক্ষ লাগে হজ করতে। আল্লাহ নবী বলেছেন, যুবক তোমার মা বাপ বেঁচে আছে, তুমি যাও, তোমার বাড়িতে চলে যাও। কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেয়। সময় তো ভাই যায়রা, 1 নাম্বার যে ব্যবসার কোন লস নাই, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। নাম্বার 2 হচ্ছে আকামুস সালাত, নামাজ। বলেন কি 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 বলেন? নামাজ, নামাজ, নামাজ। অনেক মানুষ দেখবেন বলে, তুই নামাজ পড়িস, আমি নামাজ পড়ি না। নামাজ না পড়লেও তোর ঈমান আমার ভালো আছে, বলে কি না? আকামুস সালাত, নামাজ পড়তে হবে। নামাজ, 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 নামাজ ছাড়া কোনো উপায় নাই। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মধ্যে পার্থক্য করে একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলে? এতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু ভাই, নামাজি ব্যক্তির এখন খুব অভাব। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। দেখবেন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? মুসলমান জাতি একটা কথা শোনেন, খুব লক্ষ্য করবেন। আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি মারা গেল, রাসূল তার জানাজার নামাজ পড়বার জন্য খাটনির পাশে দাঁড়িয়ে গেলেন, খাটনি বরাবর। আমার নবীজি যখন খাটনির বরাবর দাঁড়িয়ে গেলেন, তখন রাসূল নজর করলেন, খাটনির উপরে যে মানুষটা শোয়া ছিল তার মুখ বরাবর তাহাররাকাল কাফানু, কাফনের কাপড় লড়ালড়ি করছে, কাফনের কাপড় লড়ালড়ি করছে। রাসূল মনে করছেন ব্যক্তিটা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় লড়ে কেন। আমার নবীজি যখনই দেখলেন কাফনের কাপড় লড়ালড়ি করছে, রাসূল বললেন, আরেকটু নজর করে দেখি না, ব্যক্তিরা জিন্দা না। ওই ব্যক্তির কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি ভক্ষণ করতে, সিরি খাচ্ছে। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, ও শেরনগর গ্রামবাসী, ভালো করে শ্রবণ করুন। যখনই দেখছি ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি ভক্ষণ করছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। দেখার পরে সাপটা বাহির করার জন্য যখন খাটনির দিকে চলে যায়, তখন খাটনির দিকে যাওয়ার পরে সাপটা ওই কাফনের মধ্যে থেকে কাল্লা বাহির করিয়া এইরকম করে কাল্লা বাহির করে বলছে, ইয়া আবু বকর, আল্লাহু আকবার, ইয়া আবু বকর, হে আবু বকর, লাইসালি জাম্বুন, তুমি আমার উপরে গুসা করে রাগ করে কেন আসছো? তুমি কি মনে করছো আমি একা আমি এমনি এই কাপড়ের মধ্যে ঢুকছি না? আমি স্বেচ্ছা আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন এই কাপড়ের মধ্যে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি খাওয়ার জন্য। আমার বন্ধুগণ, ও
ও শেরনগর গ্রামবাসী, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামেরা, পর্দনতের মা বোন একটু ভালো করে শ্রবণ করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে উদ্দেশ্য করে বলেছে, সাপরে কি কারণে, কিসের জন্য ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবি বল। তখন ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সাপটা কথা বলছে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে তারা গোশত খাবো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 3টা বদ অভ্যাস কি, তাড়াতাড়ি করে বল, আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 1 নাম্বার খুব লক্ষ্য করবেন ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই সাপ বলতেছে, এর মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করেছে, নামাজ পড়ে নাই। নামাজের জন্য যখন ডাক দিয়েছে, আল্লাহর ঘরে মসজিদের জন্য যখন নামাজের জন্য ডাক দিয়েছেন, তখন ওই ব্যক্তি অজুহাত দিয়ে বলছে, ভাই তোরা যা, আমার কাপড় ঠিক নাই। বলছে কিনা বলেন? ভাই তুই যা, আমার কাপড় ঠিক নাই। অনেক মানুষ বলে কিনা? যখন আমরা নামাজের জন্য ডাক দিই, আসে না। আমার নবীজি খুব লক্ষ্য করবেন, 1 নম্বর বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। আমার ভাই যারা অধিকাংশ মানুষের মধ্যে দেখেন মোবাইলের মধ্যে লেখা, মোবাইল রিংটোন লেখা আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। ঠিক না ঠিক? রিংটোন এটা দেওয়া আছে, কিন্তু নামাজের আযান দেয়, নামাজ পড়ে না। আছে না? এই কথা আছে না? নাম রাখছে ইমান আলী, নামাজই পড়ে না। নাম রাখছে রমজান আলী, জীবনের রোজার মাসে রোজা রাখে না। কথার সাথে কাজের কোনো মিল নাই, নামের সাথে তার ইবাদতের মিল নাই। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ নিশা খাওয়া নিষেধ, মদ দুয়া খায়, খাওয়ার পর হেলিয়ে ডুলিয়ে রাস্তা দিয়ে ঘোরার পর গাছের সাথে ডিপ লাগিয়ে কয় ভাই সাইড দিয়ে। তার মস্তিষ্ক ঠিক নাই তো, ঠিক না বেঠিক বলেন? বাড়িতে গিয়া বোক কয় মা কেমন আছিস, নাউজুবিল্লাহ কোন জয়কার নাউজুবিল্লাহ। তার মদ খায়া তার মস্তিষ্ক কি নাই, ঠিক নাই। নাম্বার 1 বদ অভ্যাস তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করেছে। নাম্বার 2 হলো মানিউজ যাকাত, যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় নাই। অনেক মানুষ আছে দেখবেন নিজের যাকাত নিজেই খায়, আছে না নাই? যাকাত দেয় না। হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে যত ভিক্ষুক, তার সাথে বেশি ভিক্ষুক মুসলমানদের মধ্যে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন ভিক্ষু করা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, মেহনত করে খাও। কিন্তু মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। আজকে ধনীরা যদি ঠিক মতো যাকাত দিত, বাংলার জমিনে মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। দেখবেন অনেক ধনী ব্যক্তি ফকিরদের অত্যাচারে গেটের সাথে লেখে রাখে, কুকুর হইতে সাবধান। ধরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ বলে কিনা, কুকুর হইতে সাবধান। মেহমানদারি করে না, খালি রিজির বড় লোক হওয়ার দান্দা, ছোট ভাই কি করে এটা দেখার বিষয় নয়। কোনো আত্মসল নাই। অনেকদিন পর ভাই ফোন দিয়েছে বড় ভাইকে, আমি তোর বাসা আসতেছি, তখন বলতেছে আমি বাসায় নাই, তোর ভাবিও নাই, তুই অন্য দিনই আয়। বলে না, তার মানে মেহমান দেখলি কি ভয় পায়। কিন্তু ভাই এটা তো মুসলমানদের কালচার নয়। পয়গম্বররা, সাহাবী কিরামরা মেহমানদারি করেছেন, সম্পদের মায়া মমতার মধ্যে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা,
লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না রাখে, বিরত না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল গাফিলুন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আজকে বাংলার জমিনে দেখবেন সন্তানদের মায়া মমতার মধ্যে পড়ে, সম্পদ সম্পত্তির মায়া মমতার মধ্যে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে। কথা ঠিক না বেঠি? আমার ভাই যারা, নাম্বার 2 হলো মানিউজ যাকাত। যাকাতকে যে ব্যক্তি ইনকার করবে, যাকাতকে অস্বীকার করবে, এই ব্যক্তি ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাবে। সর্বশেষ 3 নম্বর হচ্ছে লা ইয়াসমাউ কাউলাল উলামা, লা ইয়াসমাউ কাউলাল উলামা, জীবনে কোনোদিন আলেম উলামাদের কথা শ্রবণ করে নাই, জীবনে কোনোদিন আলেম উলামাদের কথা শোনে নাই, এমন ধরনের মানুষ আছে না নাই? লা ইয়াসমাউ কাউলাল উলামা, আলেমদের কথা শোনে না তো বটেই, সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। যে আলেম হক কথা বলছে, তার কথা বন্ধ করার জন্য বিভিন্ন স্টিম রুলার চালানো হয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কিন্তু সেই আলেমদের কথা বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এইরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সময় তো ভাই যায়রা, কয়টা দল বলছি? হ্যাঁ, 4টা দল বলেছি। এইবার চলে আসছেন নাম্বার কত? 5 নাম্বার। কি বলবো নাকি মোনাজ করে দেবো? হ্যাঁ, শেষ করে দিই নাকি ভাই? হ্যাঁ, রাসূলকে মারতে গিয়েছে, মনে আছে কিনা? হ্যাঁ, নাম্বার 5, হাত পা কাটা মানুষের দল। এরা কারা? রাসূলকে প্রশ্ন করা হলো যে এরা কারা? কয় এরা হচ্ছে তারা দেশের সন্তানরা বাপকে ধরে মারছে, মাকে ধরে মারছে। এই ধরনের সন্তান আছে না নাই? কথা আছে না নাই? আজকে বউ পাইয়া বাপকে ভুলে গেছে, এ ধরনের সন্তান আছে না নাই? আছে। কিন্তু ভাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। কিন্তু আজকে অধিকাংশ পরিবারে বাপ বেটার সাথে পিতামাতার ভালো মিল মহব্বত নাই। জীবনে পিতামাতার সাথে যদি ভালো মিল মহব্বত না থাকে, ওই সন্তান হাজার হজ করলেও, নামাজ পড়লেও আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যায় না। নাম্বার 6, নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থা উঠবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো দিনের কারা হবে? রাসূল বলেন হলো তারা, এই সকল গার্জিয়ানরা যারা মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়েছে। অনেক হাজি সাহেব দেখবেন হজ করবার যাওয়ার সময় 4-5টা মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়ে চলে যায়। আছে না নাই ভাই? মেয়ে হলে খুশি হয় ছেলে, মেয়ে হলে বেজার হয় ছেলে, হলে খুশি হয়। দেখবেন একটা মানুষ, অনেক মানুষের মেয়ে হয় না, ছেলে হয় না, বাবার কাছে যায় তাবিজ আনার জন্য। আছে না নাই? কথা কয় আছে না নাই? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, একজন ব্যক্তির খালি মেয়ে হয়, তে নিয়ত করল আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও আমি ইমামকে খাওয়াবো। ব্যক্তিটা ইমামকে খাওয়ানোর নিয়ত করছে, তারপরে আল্লাহ পাক এটা মেয়ে দিয়েছে। আবার সে আশা ছাড়ে নাই, আবার নিয়ত করছে আল্লাহ তুমি যদি এইবার যদি একটা ছেলে দাও আমি পীর সাহেবকে খাওয়াবো। তারপরে আল্লাহ পাক একটা মেয়ে দিছে। ব্যক্তিরা 2বার নিয়ত করলো, 2বারই মেয়ে দিল। কিন্তু এইবার ব্যক্তিরা রাগ করে বলল আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও আমি শয়তানকে খাওয়াবো। আল্লাহর বোঝা খুব, আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক পরবর্তী বছরে একটা ছেলে দিয়েছেন, কিন্তু শয়তান কই? শয়তান তো খুঁজে পায় না। একটা বুজুর্গ ব্যক্তির নিকটে গিয়া বলছে ভাই 2বার নিয়ত করেছি, 2বার মেয়ে দিয়েছে, 3বার নিয়ত করেছি আল্লাহ শয়তানকে খাওয়াবো, আল্লাহ পাক ছেলে দিয়েছে, শয়তান কই? শয়তানকে না খাওয়ালে তো আমার ছেলে মরেও যেতে পারে, শয়তান কই পাবো আপনি কি একটু বলতে পারবেন? তখন বুজুর্গ ব্যক্তি বলছে শয়তান এক জায়গায় আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো তুমি 3টা জুমায় একই কাজ যার মধ্যে দেখবা সে হচ্ছে পাকা শয়তান। কি? তুমি যাও জুমার নামাজে চলে যাও, দেখবা সবার পরে ঢুকবে, সবার আগে বের হবে, সেই হচ্ছে 3 জুমায় একসাথে করবে, সে হচ্ছে পাকা শয়তান। ব্যক্তিটা জুমার নামাজের দিন গিয়া বারান্দায় দাঁড়া থাকে দেখে যে দেখতে গিয়ে আসে,
দেখলে সবার পরে একজন ঢুকলো, সবার আগে বের হলো, সে কেউ না, তার আপন চাচা। কিরা ব্যক্তিরা মনে মনে কয় যে আমার চাচা শয়তান, যাই হোক আরো তো 2 দিন আছে। ওই 2 দিন একই টাইমে আসলে একই টাইমে গেল। তারপর ভাইস্তি চাচা যা করছে, চাচা আমি আপনাকে এক ওয়াক্ত খাওয়াবো। চাচা 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তোর কামাইয়ের মধ্যে বরকত দিক। কিন্তু কিসের জন্য খাওয়াবে এই কথা কি ভিতরে নিয়ে গিয়ে চাচাকে খাওয়াচ্ছে। চাচা খান, মরার খাওয়া খান, রান তুলে দিল, খাইল। ভাতিজা চাচাকে বলছে, চাচা আপনি কি জানেন এই খাওয়ানটা কেন আপনাকে খাওয়াচ্ছি? কয় না এমনি এমনি। কয় না, 2 বার নিয়ত করছি ইমামকে, পীর সাহেবকে খাওয়ানোর জন্য। 2 বারে আল্লাহ পাক মেয়ে দিয়েছে। 3 বার আবার নিয়ত করছি আল্লাহ শয়তানকে খাওয়াবো, তুমি একটা ছেলে দিও। আল্লাহ পাক ছেলে দিয়েছে, তুমি পাকা শয়তান, তোমাকে আমি খাওয়াচ্ছি। এই এটা কি করলে হয়? একই কাজ 3 জুমাইতে করবে, সবার পরে ঢুকবে, সবার আগে দেবের হবে। এই কাজ 3 জুমায় যে করবে সে হচ্ছে পাকা শয়তান, তুমি পাকা শয়তান। তখন হচ্ছে এই কাজ যদি শয়তানি হয়, ভাইস্তির নিকটে দাঁড়িয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলছে, এই ভাতিজা এই কাজ করলে যদি শয়তান খুশি হয়, তাহলে আজকের থেকে আল্লাহর কসম করে তোকে সাক্ষী রেখে আমি বললাম জীবনে আমি এই কাজ আর করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ দেখবেন আছেন, বাজারে গিয়েছে বাজার করার জন্য, হঠাৎ থেকে পকেট থেকে একটা সিরে টাকা বের হয়েছে, কোনো দোকানদার লেয় নাই। বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে বলে, এই প্রাণের স্ত্রী এই টাকাটা রেখো। স্ত্রী গালিগালাজ করে, তুমি সিরা টাকা দাও, রাখ। শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। তখন শুক্রবার যখন আসে পকেটের মধ্যে দিয়ে 2 রাকাত নামাজ পড়, তখন কোটা যায়, তখন পকেট থেকে সিরে টাকা বাহির করিয়া কোটার মধ্যে দেয় আর কয়, আল্লাহ কোনো জায়গায় চালাই ফেলিলাম না, তুমি চালালিও। যারা কেশিয়ার তারা কিন্তু সিরা টাকা পায়, আছে না? আল্লাহ ঘরে এরকম সিটারি বাটপারি করছে, আর শয়তান কয় আমাকে শয়তান বানাচ্ছে। ওই তো পাকা শয়তান, কথা ঠিক না ঠিক বলে। আমার বন্ধুগণ খুব লক্ষ্য করবেন, যারা ওয়ারিদেরকে ফাঁকি দেয়, ওয়ারিদেরকে ফাঁকি দিবে, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে, ছেলেকে বাদ দিয়া মেয়ের নামে জমি লিখে দিবে। কাল কিয়ামতের ময়দানে নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্কির পর ঝুলন্ত অবস্থায় উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই যে কয়টা দল বললাম, এইটা দলের মধ্যে কি আমরা আছি ভাই? কথা কয় না। যদি থাকি আজকে তওবা করে এখান থেকে চলে যাব, কথা ঠিক না বেঠিক বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর, মনে আছে নাকি? খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে ওই মহিলা বলছে যে আপনি ভালো করে শুনুন, আমি কোরআনকে রিসার্চ করা শুরু করে দিলাম। কে যেন আমাকে বলছে তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়তে পড়তে তোমার পেটের সন্তানকে তুমি কি করবা এটা তুমি পেয়ে যাবা। হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই স্বপ্ন দেখার পরে আমি কোরআন রিসার্চ করা শুরু করে দেই, কোরআন তিলাওয়াত করা শুরু করে দেই। সব সময় কোরআন তিলাওয়াত করতে 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 কোরআনে কারীমের একটা সূরা আমার সামনে পড়ে গেল। সেই সূরাটির নাম হলো সূরাতুল কলম, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বলেছেন ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেছেন অবৈধ মিলামাশায় যেগুলো সন্তান হবে, এই সকল সন্তান হবে যারও সন্তান। এই সন্তান জীবনে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলবে না, এই সন্তান জীবনে কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবে না। হে খলিফাতুল মুসলিমিন, আমি যখন সূরা কলমের 13 নম্বর আয়াতটা আমার চোখে পড়ল, তখন আমি দেখলাম আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান তো অবৈধ সন্তান, যারও সন্তান। এই সন্তান তো কখনো বড় হলে ইসলামের পক্ষে কথা বলতে পারবে না। আমিরুল মুমিনিন আয়াতটা আমি দেখে সঙ্গে সঙ্গে আমার পেট থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর আয়াতটা যখন আমার চোখে পড়ে গেল, আমি আমার বাড়ির মধ্যে থেকে একটা ছুরি হাতে নিলাম। ছুরি হাতে নিয়ে আল্লাহর বানানো 7টি জাহান্নামের জন্য আমি 7 টুকরা করেছি। 7টা জাহান্নামের জন্য আমি 7 টুকরা করে টুপলার মধ্যে আপনার দরজার সামনে রেখে গিয়েছি। আমার যে শাস্তি হয় আমি মাথা পেতে মেনে নেব। খলিফাতুল মুসলিমিন ওমর সঙ্গে সঙ্গে ওই মহিলাকে আপনার গর্ত করা হলো, গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো, আর সমস্ত লোকজনকে ডাক দিয়ে বলছে আমি কোরআন দিয়ে বিচার করাবো। খুব লক্ষ্য করবেন, খলিফাতুল মুসলিমিন যখন ওই নারীকে গর্তের মধ্যে নামায় দিলেন, নামায় দেওয়ার পরে
ওই যে তিনটা যুবক তার মহিলার সর্বনাশ করেছিল, ওই তিনটা যুবক দ্রুত গতিতে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলে আসলেন। আসার পরে তিনটা যুবক বলছে, এ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই যে মহিলাকে আপনি শাস্তি দিচ্ছেন, দোষটা তো ওই মহিলার নয়, আমরা জোরপূর্বক এই মহিলার সতীত্ব নষ্ট করে দিয়েছি। আমরা যেদিন থেকে এই মহিলা আমাদের জন্য দোয়া করেছে সেদিন থেকে আমরা ঠিকমতো খাইতে পারি না, ভয়ে এদিক ওদিক ছুটাফেটা করেছি। এ আমিরুল মুমিনিন, এই মহিলার তো কোনো দোষ নাই, দোষ তো আমাদেরকে আপনি শাস্তি দেন। সঙ্গে সঙ্গে তিনটা যুবককে সাথে সাথে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর ওই নারীকে গর্তের মধ্যে থেকে উঠাইয়া তিনটা যুবককে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেললো। যখন আল্লাহু আকবার। কোরআন দিয়েই আমি বিচার করব, খুব লক্ষ্য করবেন। আমার নবীজির সাহাবী হয়তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে বিচার করছেন। আমার ভাইজানেরা, আমি কিন্তু আপনাদেরকে বলেছি যেই ব্যবসার কোনো লস নাই, মনে আছে নাকি? যেই ব্যবসার কোনো লস নাই। নাম্বার 1 হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। নাম্বার 2 আকামুস সালাত, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নাম্বার 3 খুব লক্ষ্য করবেন, ওয়াবিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তা থেকে তোমরা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা ব্যবসা আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। সময় তো সুধি আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য যে ব্যবসার কোনো লস নাই সেই ব্যবসায় তো আমরা চাই। কথা ঠিক না ঠিক বলেন? যে ব্যবসার কোনো লস নাই এই ব্যবসাই আমরা চাই। এই ব্যবসা আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুক। সব আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, নামাজ পড়ব এবং প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাস্তায় দান করব। নামাজ কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি।